বন্ধুরা, আমরা নবম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিকোণমিতির প্রথম দুটো নিয়ম নিয়ে প্রথম ক্লাস করিয়েছিলাম। আজ আমি দ্বিতীয় ক্লাস নিয়ে আসছি। আমি এখন তোমাদের নিয়ম 3 দেখাবো। নিয়ম 3-এর অঙ্কগুলো হচ্ছে অনুশীলনী 9.2-এর 18, 19, 21 এবং উদাহরণ 14-এর ক নাম্বারে এই অঙ্কগুলো রয়েছে। তো এখানে আমি প্রথমে 18 নম্বর অঙ্কটি তুলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ, এখানে একটি মান দেওয়া আছে 2 cos a plus b সমান 1 সমান 2 sin a minus b। এখান থেকে তোমাকে দেখাতে হবে যে এর মান 45 এবং বির মান 15। তো আমরা প্রথমেই দেয়া মানটি cos a plus b equal to 1, অর্থাৎ প্রথম অংশটুকু নিলাম, বা 2 cos a plus b সমান হচ্ছে 1/2, অর্থাৎ সামনে যদি কোনো সংখ্যা থাকে এটাকে ভাগ করে নিয়ে যাবে। এবার আসো, যেহেতু cos a plus b সমান, এখন তোমাকে দেখতে হবে এখানে হাফ cos কত ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান হাফ, অর্থাৎ এখানে cos আসলে এখানেও cos-এর মান আনতে হবে। এখন উভয় পাশ থেকে cosটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমি পাচ্ছি a plus b সমান 60 ডিগ্রি। এটাকে আমরা সমীকরণ 1 ধরে নেব। ঠিক আছে। আর দেখো, এখানে আরেকটি অংশ বাকি রয়ে গেছে, যে আবার দেখো এখানে দেওয়া আছে যে 1 সমান 2 cos 2 sin a minus b। এরপরে আমরা লিখব আবার 2 sin a minus b সমান 1, বা sin a minus b সমান হবে 1/2। 2টাকে ভাগ করে ফেললাম। এখন তোমাকে দেখতে হবে যে sin কত ডিগ্রি এর মান 1/2 হয়। আমরা জানি যে sin 30 ডিগ্রির মান 1/2। অতএব উভয় পাশ থেকে আমি সাইনটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম যে a minus b সমান 30 ডিগ্রি। এটাকে আমরা লিখব সমীকরণ 2। তো আমরা এখানে দুটি সমীকরণ পেয়ে গেলাম। এবার আমি সমীকরণ 1 ও 2 হতে পাই লিখব 1 নং ও 2 নং হতে পাই। তাহলে 1 নংয়ে কি ছিল, a plus b সমান 60, 2 নংয়ে ছিল a minus b সমান 30। এবার আমরা সমীকরণ দুটোকে যদি আমি যোগ করে দেই তাহলে বির আগে এখানে প্লাস আছে, নিচে মাইনাস আছে, বি কাটা যাচ্ছে, এ আর এ মিলে হবে 2a, আর এখানে হবে 60 আর 30 মিলে 90। তো সেখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে a সমান 90/2। তাহলে এর মান কত আসলো? সুতরাং আমি দেখতে পাচ্ছি যে a চলে আসলো 45 ডিগ্রি। এবার আসো আমরা আমি এই অংশ দুইটাকে আবার লিখব। এখানে আবার পাশে আমরা লিখি যে আবার a plus b সমান 60 ডিগ্রি, a minus b সমান 30 ডিগ্রি। এবার আমরা বিয়োগ করে দিই। বিয়োগ করলে চিহ্নগুলোই ঘুরে যাবে, তাহলে a কাটা যাবে, থাকবে 2b সমান 30 ডিগ্রি, বা b সমান 30/2, অতএব বির মান চলে আসবে 15 ডিগ্রি। দেখো, তাহলে আমরা দুটো মানই পেয়ে গেলাম। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এর মান পেয়েছি 45 ডিগ্রি, বির মান পেয়েছি 15 ডিগ্রি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফল আমরা পেয়ে গেছি।
তো আমাদের নিয়মটি হয়ে গেল। বন্ধুরা, এবার আমরা নিয়ম 4-এ আসব। 4-এ এখানে বইয়ে 2টি অঙ্ক রয়েছে মাত্র, অনুশীলনীর 20 নাম্বার এবং উদাহরণের 14 এর খ। তাই আমি আরও 2টি অঙ্ক তোমাদের সাথে মিলিয়ে দিয়েছি। তো আমরা আসো, তো যেহেতু বইয়ের অঙ্কগুলো বইয়ে পাবা, গাণিতিক সমস্যা সহায়ক বইয়ে পাবা, আমি তোমাদের এখানে যে অতিরিক্ত যে 2টি অঙ্ক দিয়েছি তার একটি করে দিচ্ছি। আমি 2 নাম্বার অঙ্কটি করছি। তাহলে এখানে যে মানটি আছে এটা দিয়ে আমি সমাধান করে দিচ্ছি, তোমরা এই অনুযায়ী বইয়ের অঙ্কগুলো করবে। এই অঙ্কটার মূল বৈশিষ্ট্য হচ্ছে যোজন বিয়োজন দিয়ে শুরু করতে হবে। তো প্রথমে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনে করার নিয়মটা হচ্ছে এরকম যে উপরের রাশিটিকে আগে লিখব কোসেকে প্লাস কটে, তার সাথে যোগ নিচেরটা কোসেকে মাইনাস কটে, এটাকে বলে যোজন। আবার নিচে লিখব কোসেকে প্লাস কটে। এবার আমি নিচের অংশটিকে চিহ্ন ঘুরিয়ে লিখব মাইনাস কোসেকে প্লাস কটে, এটাকে বলে যোজন বিয়োজন। একই ঘটনা আমি ডান পাশেও করব। তাহলে প্রথমে আসবে √2 প্লাস 1, তার সাথে প্লাস √2 মাইনাস 1, এটাকে বলে যোজন। আর নিচে হবে √2 প্লাস 1 মাইনাস √2 প্লাস 1। এখানে আমরা সাইড নোট দিয়ে দেব উভয় পক্ষে যোজন বিয়োজন করে, উভয় পক্ষে যোজন বিয়োজন করে এই নোটটা আমরা লিখে দেব, এটাকে যোজন বিয়োজন বলি। এবার দেখো, যোজন বিয়োজন করার পরে আমার এখন উপরে কোনটা কোনটা কাটা যাচ্ছে। উপরে দেখো, এখানে কটের আগে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এখানে যেটা কাটা যাবে এখানে সেটা থেকে যাবে। এখানে কোসেকের আগে প্লাস, এখানে মাইনাস, তাহলে আমার থাকতেছে উপরে থাকতেছে 2 কোসেক এ, আর নিচে থাকতেছে 2 কট এ সমান। এখানে ওই পাশে দেখো, ওই পাশে 1 1 কাটা যাচ্ছে, আর নিচে √2 কাটা যাচ্ছে। তাহলে উপরে থাকতেছে 2 √2 আর নিচে থাকতেছে 2। এবার আসো, এখন আবার আমি 2 কেটে দিচ্ছি। তাহলে উপরে থাকতেছে কোসেকে, আর নিচের কটটার পরিবর্তে আমরা লিখতে পারবো tan a সমান √2, বা এখন কোসেকের পরিবর্তে লিখব 1/sin a, আর tan এর পরিবর্তে লিখব sin a/cos a সমান থাকতেছে √2। এবার আসো, এখন আমরা sin কেটে ফেলছি, তাহলে থাকতেছে 1/cos a সমান √2। এটাকে ব্যস্তকরণ করে দিই, তাহলে ব্যস্তকরণ করলে আসবে cos a সমান 1/√2। এখন cos কত ডিগ্রির মান? cos a সমান 1/√2 হচ্ছে cos 45 ডিগ্রি এর মান। তাহলে যদি উভয় পাশ থেকে cos উঠিয়ে ফেলি, তাহলে এর মান আসতেছে 45 ডিগ্রি। তাহলে এটাই হলো নির্ণয় সমাধান। সুতরাং নির্ণয় সমাধান a সমান 45 ডিগ্রি। তো বন্ধুরা, বুঝতে পেরেছ? তাহলে আমার গাণিতিক সমস্যাটি দেখে দেখে তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে। বন্ধুরা, এবার আসো আমরা নিয়ম 3-এ যাব, 5-এ যাব। 5 নম্বর নিয়মে এখানে সমাধান অঙ্ক দেওয়া আছে, এখানে কয়েকটি অঙ্ক আছে। এখানে বইয়ের অঙ্কটি হচ্ছে sin θ প্লাস cos θ = 1, আর এর অনুরূপ কয়েকটি অঙ্ক আমি দিয়েছি এখানে। তো আমি সেম 3টি অঙ্ক আছে,
এর সর্বশেষ অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করছি। তো এই অঙ্কটার যে কৌশল আমরা অবলম্বন করব যে এখান থেকে যে কোনো একটি রাশিকে ডানে নিয়ে যাব আর ডান থেকে সংখ্যাটাকে বামে নিয়ে আসব। তো যেহেতু এখানে একটি সংখ্যার সাথে রুট রয়েছে, তো আমরা সেই অংশটিকে আমরা নিয়ে গেলে আর একটু সুবিধা হবে। তো sin θ - 2 = -√3 cos θ। এবার আসো আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব, বর্গ করে প্রথমে পক্ষান্তর করব, তারপরে বর্গ করে দেব। এবার আসো বর্গ করার পর এটা সূত্র লিখব। এটার সূত্র হচ্ছে sin² θ - 2 * sin θ * 2 + 2 স্কয়ার, আর এখানে স্কয়ার করলে হবে 3 cos² θ। তো তাহলে এই পাশে থাকতেছে sin² θ - 2 to 4 sin θ প্লাস 4। এখন যেহেতু এই পাশে সবাই সাইনের আর এই পাশে শুধু একটাই কজের, এটাকে আমি চেঞ্জ করে ফেলি। আমরা জানি যে cos² θ = 1 - sin² θ। এবার আসো আমরা বাকি কাজটা করি। sin² θ - 4 sin θ প্লাস 4 ইকুয়াল, ওই পাশে গুণ করে দিলে হবে কত, 3 - 3 sin² θ। এবার সবাইকে আমি একদিকে নিয়ে আসব, -3 + 3 sin² θ = 0। এবার আমরা যোগ করি। sin² এখানে একটা আর এখানে তিনটা, মোট 4টা sin² θ মাইনাস মাইনাসের 4 sin θ, আর 4 থেকে 3 মাইনাস করলে 1 থাকবে। এবার এটাকে আমরা সূত্রেও নিতে পারি, মিডল টার্মও করতে পারি। তো যদি আমরা সূত্র নিই তাহলে লিখব a² - 2 * a * b প্লাস b², অর্থাৎ a² - 2ab প্লাস b²। এই সূত্রটাকে আমরা কার সূত্র লিখতে পারবো, a - b হোল স্কয়ার। এবার স্কয়ার উঠিয়ে দিলে হবে 2 sin θ - 1 = 0, বা 2 sin θ = 1, বা sin θ = 1/2 সমান sin কত ডিগ্রির মান 1/2 হয়, 30 ডিগ্রির মান। সুতরাং থিটা সমান হবে 30 ডিগ্রি। তো নির্ণয় সমাধান পেয়ে গেলাম। এখন লিখে বলবো নির্ণয় সমাধান থিটা সমান 30 ডিগ্রি। বন্ধুরা বুঝতে পেরেছ? যদি এই নিয়মগুলো তোমাদের একটু হলেও উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমি পরবর্তী ক্লাসে নতুন অধ্যায় নিয়ে তোমাদের মাঝে হাজির হব। এ পর্যন্ত সবার শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকো।